সুপ্রভাত বন্ধুরা। ঘড়ির কাঁটা তখন ভোর 4:30 উঠেছি, ঘড়ির কাঁটা তখন বাজে 7:45। 7:40 আমাদের গাড়ি, আমরা যাচ্ছি দীঘায় মেয়ের ন্যাশনাল কম্পিটিশানে। তো সবাই গুছিয়ে নিয়েছি মোটামুটি। এই ভিডিওতে থাকবে মানে কিভাবে কত স্ট্রাগল করে আমি দীঘায় পৌঁছালাম সেটাই থাকবে, তাই জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, পুরো ঘটনাটা তোমাদের সঙ্গে বলবো। আমি বুক করেছিলাম 15 দিন আগে রথতলা, মানে টিপু থেকে আমার গাড়ি বুক করেছিলাম। তো যথারীতি আমরা 15 দিন আগে বুক করেছি, গাড়ি ঠিক থাকার কথা, যাওয়ার সঙ্গে সঙ্গে শুনি গাড়িটা খারাপ। মানে আমরা যেই গাড়িটা বুক করেছিলাম, অনেক চেঁচামেচি করার পরে সব কিছুই সামাল আসার পরে তারপরে ওরা আমাদের একটা, এই বাসটাও কিন্তু খারাপ বাসই ছিল, তো ওরা আমাদের ঘাড়ে গুছিয়ে দিয়ে, ড্রাইভারের ঘাড়ে গুছিয়ে দিয়ে, এটা শিলিগুড়ির বাস ছিল, এটা আমরা বুক করিনি, তো এটার মধ্যে আমাদের উঠিয়ে দিয়েছে। উঠিয়ে দেওয়ার পর আমরা জানি নিশ্চিন্ত মনে যাচ্ছি, কিন্তু যেতে যেতে মাঝপথে মানে ওই 20 কিলোমিটার গেছি, তখন গাড়ি গেছে খারাপ হয়ে। ভাগ্যিস খাবার একটু ঘর থেকে করে নিয়ে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ সবাই নেমে পড়ছে, গাড়ি খারাপ হয়ে গেছে। ওখানে সার্ভিস সেন্টারে ফোন করা হলো, ফোন করাতে চেঁচামেচি করাতে তারপরে একটু শান্ত হয়ে যেই গাড়িটা আমরা ফার্স্ট বুক করেছিলাম সেটাকেই আবার ওরা ঠিক করে পাঠিয়েছে। এই হচ্ছে অবস্থা। তো তোমরা যারা ডাল্লাপের কাছাকাছি আছো, রথতলা থেকে বুক করছো, অবশ্যই কিন্তু এই জিনিসটা মাথায় রাখবে, একদম ক্যাজুয়াল আমি যেটা দেখলাম। আর এই মুহূর্তে আমার সবথেকে বেশি ভরসা হচ্ছে ড্রাইভার দাদার উপর। ড্রাইভার দাদা ভীষণই ভালো ছিল, কখনো বৃষ্টি অ্যাক্সিডেন্ট দেখেছি, দীঘা আস্তে আস্তে চলে আসলাম দীঘা এত স্ট্রাগল করে। তো তখন বাজে ঘড়ির কাঁটা প্রায় 2:30, সবাই খুব ক্লান্ত, যেহেতু এসি বাস করেছিলাম একটু মানে কষ্টটা কম হয়েছে। এই যে জাহাজ বাড়ি, কালকে আছে মেয়ের এখানে ন্যাশনাল কম্পিটিশান, সেটা তো থাকবেই, কালকের ভিডিওতে দেখতেই পারবে মেয়ে কী হয়েছে না হয়েছে। রুমে এসে ফ্রেশ হয়ে জামা কাপড় আর চেঞ্জ করিনি, চুল টুলগুলো একটু আশ্রে বেরিয়ে যাচ্ছি বিচে, আমরা যাবো উদয়পুর বিচে। তো আমরা এতটুকুনি কিন্তু সময় নষ্ট করিনি, মানে তাড়াতাড়ি করে গুছিয়ে বেরিয়ে গেছি। তো নেক্সট ভিডিওতে থাকবে উদয়পুর বিচে গিয়ে কীরকম এনজয় করলাম না করলাম। মোটামুটি সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। আমরা যেহেতু দেরি হয়ে গেছে, বিরিয়ানিটা পার্সেল করে নিয়ে উদয়পুর বিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। এই মিনি ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, টাটা।